আপনাদের খেদমত মুবারকে আমি গত গুনাহগার মালায়েকের পক্ষ থেকে ইসলামের শুভেচ্ছা ও তার সাথে সাথে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অত্যন্ত শুকরিয়া জ্ঞাপন করে নেই যে রব্বুল আলামিন পরওয়ারদিগার আলমে আপনাকে আমাকে দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে আল্লাহ পাকের ঘর মসজিদ পর্যন্ত আসার বসার যে আল্লাহ তৌফিক দান করে দিয়েছেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সবাই মনটাকে নরম করে নবী পাকের মহব্বতে উচ্চ আকারে একবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আবারই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে হয় যে রব্বুল আলামিন পরওয়ারদিগার আলমের দরবারে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর নবী রাসূলগণ আহাজারি করেছিলেন। যে রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম মাওলা আমাদেরকে নবী না বানাইয়া যদি আল্লাহ আমাদেরকে শেষ জামানার নবীর উম্মত বানাইতেন আল্লাহ, তাইলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। যেটা বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত মায়া আর মহব্বত করেছেন। নিচাওয়া শুনতে যে আকে নামদার তাজদারে মদিনা মক্কার জ্যোতি মদিনার সাথী উম্মতের কান্ডারি দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত বানিয়ে পৃথিবীর জমিনে পাঠাইছেন। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উচ্চ আকারে একবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি। হাদিসে মুবারাকা থেকে একটা হাদিসে মুবারাকা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম যদি আমাকে তৌফিক দান করেন, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, তাইলে এর উপরে আমি কিছু আলোচনা করব। তার আগে যেন আলোচনা করার আগে যেন রব্বুল আলামিন পরওয়ারদিগার আলমে যেন আমি সহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই উচ্চ আকারে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, আমরা সবাই মরণশীল। আমরা একদিন মৃত্যুর পেয়ালা, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটার মধ্যে কোনো বিমত আছে? কোনো বিমত নাই। আমাদের দাদা ছিলেন, চাচা ছিলেন, দাদি ছিলেন, অনেকেই চলে আসছেন আবার চলে গিয়েছেন, কাউকে রাখা সম্ভব না। এদেশের রাজা মন্ত্রী মিনিস্টার হওয়ার পরেও আমরা তাকে রাখা আমাদের পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? আল্লাহ তো আমাদেরকে মায়া আর মহব্বত করে পৃথিবীর জমিনে পাঠাইলেন। মায়া যখন করলেন আবার পাঠাইলেন, আবার নিয়ে যাবেন, তার কারণ কি আমরা বুঝতে হবে। আল্লাহ বলেন, তোমাদেরকে পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছি। পৃথিবীর জমিনে প্রেরণ করার লক্ষ্য উদ্দেশ্য হলো একটা, তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠাইলাম দেখি আমি আল্লাহকে তোমরা চিনো না। আমি আল্লাহকে বলে যাও। আমি যখন রূপ জগতে ছিলাম তখন আল্লাহকে বলতাম, মাওলা আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠাও গো আল্লাহ, আমাদেরকে যদি পৃথিবীর জমিনে পাঠাও মাওলা, একমাত্র তোমার দাসত্বই, তোমার গোলামি করব। দুনিয়ার কার গোলামি করব না, দুনিয়ার কার দাসত্বই করব না, দুনিয়ার কাউকে আপনি আল্লাহর সাথে শরীক করব না। আপনারাই বলেন, আপনাদের বিভাগে প্রশ্ন দিয়ে দিলাম, বর্তমান প্রেক্ষাপটের উপরে আল্লাহকে মানুষ মহব্বত করে, আল্লাহকে মানুষ ভয় করে, আল্লাহকে মানুষ নিজে গোয়ালা মনে করে না, লন্ডনী পয়সা করে নিজেকে মালিক মনে করে। তারে লন্ডনী পয়সা করে আমরা মরণশীল, আমরা লন্ডনী পয়সা, আমেরিকান পয়সা করে আমরা মহব্বত করতাম না। আর মহব্বত করতাম, যেই মহব্বত করলে আমার আল্লাহ নারাজ হয়ে যায়, সেই মহব্বত লন্ডনে আমেরিকান পয়সাকে করব না। কেন করব না? আপনারা বলেন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত ইতিহাস সাক্ষ্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কোন বান্দা আল্লাহর নাফরমানি করছে, তারপরেও আল্লাহ তারে না খাবাইয়া মারছে। কোন ডকুমেন্ট আছে নি? আল্লাহ খাবাইয়া মারছে। আল্লাহ কি করে মারছে? খাবাইয়া মারছে। এখন আল্লাহর নাফরমানি
যদি আমার একটা ছেলে যদি রোজগার করে করার পরে যদি টাকাটা না দেয় তাইলে ছেলেকে ভালোবাসি না। কিন্তু আল্লাহ কয় মা বাবার চাইতেও 99 গুণ মায়ার সাগর আমি আল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, আল্লাহর দাসত্বরি, আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত বندگی আমরা কোনো কিছু করি না, কিন্তু আল্লাহ না খাওয়ায় আমারে না। আল্লাহ পৃথিবীর জমিনে তার গোলামদেরকে পাঠাইলো, আবার নিয়ে যাবে আল্লাহর মুখস্থ কোরআন শরীফের মধ্যে দলিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও দুনিয়াবাসী, তোমরা মনে কইরো না তোমাদেরকে দুনিয়াত পাঠাইছি, স্বাধীন বানায়া পাঠাইছি, তোমরা এখান মনে করিও না। ওই আয়াতের দ্বারা প্রমাণ হইল আমি আল্লাহ চাইলে মুহূর্তে তোমার কাছে মালাকুল মউত আজরাইল পাঠাইতে পারি। ওই আজরাইলকে ভয় করো। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের দরবারে কিছু সাহাবীরা গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আপনি বলেন কোন মানুষটা পরিপূর্ণ ঈমানদার? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনে বললেন, যেই ব্যক্তি প্রতিদিন কমসে কম মরণের কথা 21 বার স্মরণ করে, এও হইল ঈমানদার। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখানে বোঝা গেল 21 বার যদি কোনো বান্দায় যদি তার মরণের কথা যদি চিন্তা করে, তাইলে 5 ওয়াক্ত নামাজ বাদ দিবনি? বাদ দিত নাই। 5 ওয়াক্ত নামাজ কিনা করবো? পড়ব। কারণ তার ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যাবে, জানে না কবে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসিয়া সামনে দাঁড়ায়। সেই ধারণা থাকবে সে কোনোদিন বাদ কাজে লিপ্ত হইত নাই, সে কোনোদিন নাফরমানি করত নাই, সে আল্লাহরে ভয় করব, নবী পাকের মহব্বত রাখবো। আর যারা নবী পাকের মহব্বতের মধ্যে ডুব দিলাইছে, নবীর প্রেমে যারা ডুব দিলাইছে, তারা দুনিয়াতে শান্তি, পরকালে আল্লাহ মুক্তি দিয়ে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি হাদিসে মুবারাকা বলেছি, বুখারী শরীফের প্রথম খণ্ডের প্রথম হাদিস, আর বুখারী শরীফের প্রথম খণ্ডের প্রথম হাদিস, ইন্নামা আমালু বিন্নিয়াত। আমাদের নিয়ত বর্তমান প্রেক্ষাপটের উপরে বলেন, আমাদের নিয়ত ভালো না খারাপ? আমাদের নিয়ত খারাপ। আপনারা বন্যানি চাচারে দেখলে বোঝা যায় বড় সেবা, চাচারে দেখলে বোঝা যায় বড় সেবা। আবারও বলেন যে ওই মানুষটা স্পিডে হাঁটিয়া যায়, আটার নমুনা দেখলে বোঝা যায় কতখান দূরে যাই। কিন্তু একটা কথা মনে রাখবেন, ওই হাদিসে মুবারাকা বুখারী শরীফের প্রথম খণ্ডের প্রথম হাদিসের মধ্যে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকার মধ্যে দলিল আসছে, ইন্নামা আমালু বিন্নিয়াত। সর্বপ্রথম মানুষ তার নিয়তের উপরে সে সবর থাকতো। আপনারা বন্যানে সবর করলে খবর মিলে, সবর করলে খবর মিলে। আজকে একটা জিনিস মনে রাখবেন, আল্লাহরে পাইতে হইলে কয়টা রাস্তা আছে জানেননি? আল্লাহরে পাইতে হইলে কয়টা রাস্তা? আল্লাহরে পাইতে হইলে 2টা রাস্তা। একটা রাস্তা হইল নামাজ, রোজা, হজ, যাকাত, ফিতরা দিয়া একটা রাস্তা। আর আরেকটা রাস্তা হইল আল্লাহরে পাইতে হইলে তুমি সবর করতে হইবা। কোরআন শরীফের মধ্যে ঘোষণা দেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তুমি যদি সবর করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই সবরের উপরে খবর দিবে। যারা বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি করবেন? সবরের উপরে খবর দিবেন। কে নির্দেশ করছে? আমি করছে আল্লাহ। কিছু কিছু জায়গায় মাহফিল করলে পাওয়া যায়, আমরা ওয়াজ নসিহত করি, আমাদের প্রেক্ষাপট অনেক সময় বিকল্প কিছু মাসালা চলে আসে, আমাদেরকে আবার মাসালার ফতোয়া দেওয়ার জন্য বলে, আমরা দেওয়ার পরে এখন আমাদেরকে অনেক সময় গালি দেয়। ভাই, আমাদেরকে গালি দেওয়ার তোমার কোনো ক্ষমতা নাই। গালি দিলে আল্লাহ পাকের কোরআন থেকে আমি দলিল দিচ্ছি, গালি দিলে কিছু বলতে হলে মেসাবকে না বলিয়া একবার আল্লাহকে বলো, আল্লাহ তুমি এই আয়াত নাযিল করছো। সে জায়গায় তো পারবে না, সে জায়গায় পারবে, সে জায়গায় পারবে না। মেসাবরে গানকে মেসাবে এই ওয়াজ করতা কেন? আমার প্রশ্ন হইল, কোরআন শরীফে নোটিশ দলিল দ্বারা প্রমাণিত, আমরা দলিল ভিত্তিক আলোচনা করি। আমি আমার জীবনে দলিল ভিত্তিক ছাড়া আলোচনা করি।
বাহাজুরি ওয়াজ আমি করি, দলিল দেব, আয়াত দেব, হাদিস দেব, যদি সন্দেহ তাকে আসেন বসে দেখব সমাধান হয়ে যাবে। এইটা হলো ঈমান। সপ্তাহ পর আপনারা আমার আকীদা এবং ঈমান মজবুত রাখতে হবে। যে ব্যক্তি পরিপূর্ণ আকীদা পরিপূর্ণ করতে পারছে, আমার আত্মবিশ্বাস বুকুর মধ্যে হাত দিয়ে বলতে পারবো সে কখনো জাহান্নামে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের একটা আদনা সুন্নাত যদি কেউ আমল করে, আল্লাহ বলেন আমার হাবিবের একটা আদনা সুন্নাত আমল করার কারণে হাসরের ময়দানে ওই আদনা সুন্নাতকে তার নাজাতের উসিলা বানাই আমি আল্লাহ তারে জান্নাতবাসী বানায়া দিব। সুবহানাল্লাহ। মানুষ বলে না আমার বাবা এখনো আছে, দাদা এখনো আছে, আমার মরণের সময় এখনো আসে নাই। না রে ভাই, না না দাদা, না না রে বাবা, না। মরণ আসতে হলে সময় লাগে না, মরণে কিন্তু সিরিয়াল ধরে না। সিরিয়াল ধরে? বাবার আগে ছেলে জন্ম নেয়, দুনিয়াতে আসার কিন্তু সিস্টেম আছে। দুনিয়াতে আসার সিস্টেম আছে, দুনিয়া থেকে যাওয়ার কোনো সিস্টেম নাই। বাবার আগে ছেলে যায়, মার আগে মেয়ে যায়, আছে না? আমরা মনে করি দুনিয়াতে আমরা দুনিয়ার স্বাধীনতা পাইয়া সব কিছু আমরা ভুলিয়া গেছি। আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার মানুষদেরকে জানায়া দেয়, ও দুনিয়ার মানুষ তোমরা আমার আজরাইলকে কইলা যাইও না, আমি আজরাইল, এমন আজরাইল আমি, আমার নাম মালাকুল মাউত আজরাইল আমার নাম, কবের লীলা সঙ্গ করা হলো আমার খাম। আমি বাই নিয়া বুন কাদাই বুন নিয়া বা